এই রতি, এই ধন, এই আমানত নিয়ে ওই পশু পাখির মধ্যে মিলানো যাবে না। যারা সাধু তারা কি করে জানেন? ওই 3 দিন তারা ঘরের মানুষটাকেও মায়ের আসনে দেখে। সারা রাত ঘুমায় না ওরা, নিম্ন দেশের জল খায় না ওরা, উল্টা দেশের জল পান করে। সারা রাত বসে গল্প করে, গুরু কথা আলোচনা করে, সকালবেলায় কপনি আর লিংটি খুলে সূর্যের দিকে ধরে। যদি ঋতু আসে তাহলে নূরের মতো জলমল জলমল করে। উহা ধরিয়া সাধন সুধন বক্ষণ করিলে তার দেহ কোনোদিনই মাটিতে খায় না। আমিরুদ্দিন কইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। সেই মসজিদে আমিরুদ্দিন যায় মাসে 3 দিন নামাজ পড়ে আল্লাহর ফাতেমায়। হিরো অনেক আগে গেছে গা, 30 বছর আগে নানা শ্বশুর গেছে গা। নানি হরি ওহন আমার বাড়িতে হে নাতিন জামাই বাড়ি। আমার হশুরও নাই, আমার শ্বশুরও গেছে গা, আমার শাশুড়ি আছে। কদিন মাউসাসিরা ব্যক্তি রয়েছে, বাপসা ছাড়া একটাও নেই। এর হাকিকত কি? এই জন্যই তো না হা একে 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 মাউসাসিরা ব্যক্তি রয়েছে, বাপসা ছাড়া একটাও নাই নাই। কারণ ওই যে হওয়ার কায়দা ঠিক হয় নাই। ভক্তি সালাম কইরা ঘুমায়ো, তার আগে তুমি উঠো, ডাইন পা দিয়া নাইমো, বিসমিল্লাহ কইও, গুরুর চেহারা দেখে এরপরে বাতাস দেখে তারপরে ঘর থেকে বেরিয়ে বেরিয়ে। অত নাই কি কোন সময় হইলাম আর কোন সময় উঠলাম, কার পাও কমবি কি দেখ কি হইতেছে। এই জন্যে যে আপনারা খালি থাকুন আর আমরা খালি যাই গে, এর চেয়ে বেশি করে আর কম না। আমি দমের খবর ওই যে ওই পর্যন্তই কেবল বলেছি। বাতাস আর দম এক জিনিস না, দেখা যায় ধরা যায় না। বাতাস দেখে পৃথিবীর যা কিছু চলছে সব বাতাসের মধ্য দিয়েই আছে। আপনারা কি জানেন এই জায়গায় ছবি ভাসতেছে? ঢাকার থেকে ছবি এই পর্যন্ত আসতে বাতাসের মাধ্যম হয়েই তো আসে আমার টেলিভিশনে, এটাও বাতাসে আসে। আপনি আমার কথা শোনেন কেমনে? এখানে একটা তরঙ্গ প্রবাহিত হয়। এটা কি দ্বারা হয়? বাতাস দ্বারা হয়। আরে মাইক না পাগল, মাইক ছাড়া যদি আপনি আমরা দুজন কথা বলি এটা কেমনে আপনি শোনেন? এর মধ্যে একটা তরঙ্গ আছে, একটা বাতাস আছে, যেই বাতাস আমার এটাকে তরঙ্গে প্রবাহিত করে আপনার কান পর্যন্ত পৌঁছে দেয়। জানা থাকলে গাড়ি চলে না। মুর্শিদের কাছ থেকে আরো ভালো করে বুঝে লাগবো। আমি খালি ইশারা দিলাম, এরপরে আপনারা খালি মনে রাখবেন আর একজন একজন করে খালি সময় নিয়ে ধরে বলবেন, বাবা ওই যে হানিফ কইল দেও বাবা দেও না বাতাসটা। আর ঘর ভরা মাইসের সামনে জিগাই নয় না, কেন জিগান যাইব না? এক ভাইয়ের বয়স 6 বছর, আর এক ভাইয়ের বয়স 3 দিন, কেবল মুড়ি ধইছে। তাহলে ওর কাছে তো ওর কথা কোয়া যাইব না। হ্যাঁ, কারণ গুরু কথা খুব কঠিন জিনিস, যারা না বুঝে সেখানে বলা যাবে না। কেউ মুরিদ হইছে 14-15 বছর, কেউ হইছে 20 বছর, কেউ হইছে 6 মাস। এই 20 বছর আলারে যে তার সাথে আলাপ করতে যদি 6 মাসে বক্তব্য বলে থাকে, ও কব আল্লাহ এই কাম মরছি, কারণ ও তো অবুঝে না। এই জন্য তার সাথে তা কোয়া যাইব না। ফুল দেওয়ার ফল দেওয়ার জল দেও কায়দা করে বুঝে তারপরে দিও। ধর একটা গান কই, কত কথা কইছে রে। তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই হইছে ছাই। মানব দেহে 7টা দরিয়া আছে, দরিয়া নদী, নদী সমুদ্র। এই মানব দেহে নদী আছে, ইহা বামিস্তনের আরেন নিচে কলবে সলিম এর এখান থেকে প্রবাহিত হইয়া নাভি বরাবর আসে। এই নাভির ধারায় 7টা নদী আইসে। এইখানে আবার ষটচক্র আছে, এই যে নাভি বরাবর এখানে আছে ষটচক্র। ইহা গুরুমন্ত্র, ইহা শিক্ষা না করলে হয় না। এখানে ষটচক্র আছে, এখান থেকে 7 নদী এখানে প্রবাহিত হইয়া এখান থেকে এই 7টার মুখ একত্র হইয়া 3 রাস্তা নামছে। এই 3 দরিয়ার পানির এখানে আলাদা রং, আলাদা স্বাদ, আলাদা একটা করণ কারণ এই জায়গায় আছে। আমারে কইছে ওই যে আরেক কথা জিজ্ঞাসা, ও গুরু তোমরা যে এ করো কামরতি রাখো কোথায়? আছে না এই কথাই আছে না? এই কথাও তার।
আছে এই যে গুরু তোমরা যা করো তোমরা যে প্রেম করো তাহলে কাম রাখো কোথায় অর্থাৎ কামও থাকতে হইব প্রেমও থাকতে হইব কাম না থাকলে প্রেম জাগে না এর মানে এই না আমার কাম একবারে শেষ করে দেওয়া লাগবে এর মানে এই না যে আমি বিয়ে করছি গুরু কইব তুই আর বউ অন্যকে জীবনেও থাকিস না তাহলে আবাদ হবো কেমনি তাহলে ও থাকবো কেমনি তা না তার মানে গুরুত্বরে কামরতি রাখার একটা ব্যবস্থা করে দিব আবার যেদিন তোর প্রয়োজন গুরুর কাছ থেকে হুকুম নিয়ে তুমি তোমার জমি চাষ করতে পারো কামরতি রাখি কেমনে গুরু ধ্যান দর্শন উহাপরস মণি নববিধা ভক্তির বলে 9 দরজা কলকৌশলে বন্ধ করি একসাথে এই 9 দরজা বন্ধ করলে নফিয়েজ বাতের জিকির ধরলে 10 দরজা মন্দিরে হাহুত খুলে যাবে পুরো কম্বকেতে টান মারিয়ে বাটির পানি ছোট চক্র দিয়ে ঘুরাইয়ে টাই নাই নে নাবির ডাইন পাশে জমা রাইখে এরপরে ঘরের মানুষের কাছে যামু আমি নামবো জলে সাঁতারও খেলিব গো অঙ্গেতে না লাগিব জল যদি পারো রেচক পুরো কম্বকেতে টান মারিয়ে উহা বাটির পানি নিচ থেকে টাই নাই নে নাবির ডাইন পাশে জমা রাইখে এরপরে স্ত্রীর কাছে যাইও এক ফোঁটা পানিও ঝরবে না উহা পড়বেও না এ তোমারে দিব কেরা এ দিব আমার আতাসান ঘাটে যাওয়ার কল কায়দা কৌশল নিয়ম কানুন আছে এর নাম আপনারা জানেন আমার কোয়া লাগবো না একটা ইশারা দিয়ে কই দোকানপাট খুললে একটু ভক্তি সালাম দিয়ে একটু জল টল ছিটাইয়া হ্যাঁ একটু আগরবাতি ধূপ জ্বালাইয়া এরপরে যেই রাস্তা দিয়ে কাস্টমার যাইব এই কাস্টমার যে রাস্তা দিয়ে আহে বা যায় এই রাস্তায় একটা ভক্তি সালাম দিয়ে এরপরে দোকান খুলে তারপরে বেচা কিনি কইলাম একটা কঠিন কথা কই দিয়ে যাই দাওয়াত দেওয়া সারা কইল কেউ দাওয়াত খাইও না তাহলে কইল হালাল জিনিস হারাম হবো হালাল জিনিস হারাম হবো না কয়ে খাইলে এখন কেমন হইল কেমন এটা কঠিন বিষয় না ঘরের মানুষ তার সাথে প্রেম করতে এই মুরিদ কিন্তু একলাই পড়েন না কেনা মুরিদ পড়েন নাকি ঘরে বাইরে দুইজনে মিলে তা না হইলে এই সাধন ভজনের না কোনো কামে লাগবো না আমি বুঝি হ্যাঁ বুঝে না আমি যে কম আত্মসাবা করমু হ্যাঁ এ ডগ ধরছে না কোন থেকে কি নিয়ে এলো যদি কোনদিন কই আহসে একটু কোলাগুলি করি এ কি বাপটা ধরছে ওবো না অর্থাৎ তারে নিয়ে আসতে হবে গুরুগঞ্জে তারে নিয়ে আসতে হবে গুরুগঞ্জে দুইজনে একসাথে বইসা মুর্শিদের তালিম নিয়ে এরপরে দুই তরিকার ভাই বোন মিলে যা কর্ম তাই হবো সাহস পান না ঘরের মানুষ নিয়ে মুরিদ পড়তে না তোরা নিজের মানুষ তোরা আমার বউর চেয়ে সুন্দর মানুষ দুনিয়ায় আছে না 22,000 মহিলার মধ্যে খাড়া করলেও আমার বউ বালা তাহলে কেমন মানুষের কথা কম আল্লাহর কসম দিয়ে কই এটা মৌসুমি খারাইয়া কব আমি যা কইছি তা সত্য কিনা বিষয়টা হইল কি বুঝাইতে চাইলাম যদি আমার সুন্দর মানুষটা মুর্শিদের দরবারে নিয়ে দুইজনে মিলে একসাথে তালিম নিতে পারি আপনি বাকি কেন আসেন দুইজনে মিলে তালিম নেন এরপরে সাধনা ভজনা করেন আপনি যা চাইবেন তাই পাইবেন বাবারে আপনি একা শিখলে কি হইব একলা কি আর পীরন যাইব নিজে পীর হওয়ার আগে ঘরের মানুষটারে পীরান্নি বানান লাগবো তাইলে না পীর হইব নিজে ফকির হবার চাইলে ঘরের মানুষটারে আগে ফকিরনি বানান লাগবো তা নইলে কি আর এগুলা টিকে থাকবো 5-7 জন মানুষ নিয়ে বাড়ি যাম তরকারি নিয়ে যাবো যদি কই রান্না করে আমাকে খাবার টাবার দেও হ্যাঁ পাতিলটার একটা থেকনা দিয়ে কব যে বানরে কয়জন বানর নিয়ে আইছে নগে এখন আমার দুনিয়ার জ্বালা পীরগিরি থাকবো ফকিরান্তি থাকবো হ্যাঁ ওই এক কথার উপরে ওই 5 জনে কব এটা কার পাঁচ ধরছি রে কইব না পায়ে ধইরা কইলাম যদিও কথা শুনতে কষ্ট হইল আগে ভালো কইরা ঘরের মানুষটার সাথে প্রেম করেন এখনকার প্রেম তো খালি বাইরে হয় ওতে সংসারে শান্তি নাই উন্নতি নাই কামাই কইরা উঠে থাকে না থাকেই না তো কারণ প্রেম খালি বাইরে হয় ঘরে হয় না তো প্রেম ঘরে করতে হবে
ঘরে প্রেম করলেই শান্তি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। যদি পারেন প্রেমটা ঘরে করেন। এই যে গুরুর কাছ থেকে সাধনা নিয়ে ভাটির পানি শটচক্র দিয়ে ঘুরাইয়ে রেচকপুর কুম্ভকে টান মারিয়া নববিধা ভক্তির বলে 9 দরজা বন্ধ করো কল কৌশলে, এরপরে নভিয়াসবাতের জিকির ধরলে মন্দিরে হাহুদ 10 দরজা খুলে যাবে, তুমি তোমার মনের মানুষ সামনে দেখবে, কোনো দিনই তোমার বিপদ আসবে না। ধর একটা গান কই, যদি আরো কথা থাকে মনে হইলে এরপরে কোমর কি। ওরে মনে এই গুরুর কাছে আছে সন্ধি, তারে কলসি নিয়ে করো বন্ধি, ওই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, গুরুর কাছেই আছে সন্ধি কলসি নিয়ে করগা বন্ধি, গুরুর কাছে আছে সন্ধি কলসি নিয়ে করগা বন্ধি, ও তোর গুরুর কাছেই আছে সন্ধি কলসি নিয়ে কর বন্ধি, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে তোরা, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি দরগা দমের কলে, ও তুই দমের পাখি দরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি দরগা দমের কলে, ও তুই দমের পাখি দরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি দরগা দমের কলে। মাওলায় করিয়া পরিপাটি ভালো মাটি দিয়া বানাইছে ঘটি, দেখ না ময়না পাখি ভৈরাছে কৌশলে, আয় রে ময়না পাখি ভৈরাছে কৌশলে, আয় রে ময়না পাখি ভৈরাছে কৌশলে, ওরে তাতে 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার, 600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার, ভালো 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার, সোমার নাই তার ভিতর বাহির চলে রে পাখি, সোমার নাই তার ভিতর বাহির চলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, আগে দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, ও তুই দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে। আগে বন্ধ করো 9 জানেলা, তোমার দম ঘরে দাও প্রেমের তালা, ওরে ভক্তি করো গুরুর চরণ তলে, হায় রে ভক্তি করো গুরুর চরণ তলে, হায় রে ভক্তি করো গুরুর চরণ তলে, ওরে তোমার কাম করতা 6 রিপু আদি, এই 6 যন্তর দেহের বাদী, ভালো কাম করতা 6 রিপু আদি, এই 6 যন্তর দেহের বাদী, নিরবধি নাচবে তোমার তালে তারা, নিরবধি নাচবে তোমার তালে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে তোরা, দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে, ও তুই দমের পাখি ধরগা দমের কলে অতি নিরলে, দমের পাখি ধরগা দমের কলে। ভবে 6 পূজার হইছে দমন,
হয় কি রে তার জন্ম আর মরণ হইছে সুখী আখেরে আওয়ালে হায় রে হইছে সুখী আখেরে আওয়ালে হায় রে হইছে সুখী আখেরে আওয়ালে ওরে সেজে যমরাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লোকে যমরাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লোকে ভালো যমরাজারে দিয়া ফাঁকি নিজের ইচ্ছায় মারছে লোকে হইছে সুখী এ কালে সে কালে তারা হইছে সুখী এ কালে সে কালে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কলে আগে দমের পাখি ধরগা দমের কলে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কলে ও তুই দমের পাখি ধরগা দমের কলে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কলে শামাক জহুর জনক শামাল উদয়ন্ত আকাশার পাতাল তারা ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে ও তাই আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা ঠেকি আসি আসিয়া বইকালে আমরা ঠেকি আসি আসিয়া বইকালে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কলে আগে দমের পাখি ধরগা দমের কলে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কলে ও তুই দমের পাখি ধরগা দমের কলে অতি নীরলে দমের পাখি ধরগা দমের কলে আসলে কি সময় না হইলে বোঝা যায় না সবকিছুর একটা বয়সও লাগে সময় না হইলে বোঝা যায় না আজ থেকে 28 বছর আগে আজ থেকে 28 বছর আগে আমি যখন কলেজে লেখাপড়া করি বাংলা ক্লাস করার সময় আমাকে জয়নাল আবেদিন প্রফেসর বলছিল পড়ানোর ছলে বলতেছিল তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করিও না তোমাকে যে ভালোবাসে তাকে বিয়ে করিও আজ থেকে 28 বছর আগে ক্লাসে বসে বসে স্যারের এই কথা শুনে আমরা হাসছিলাম আমিও হাসছিলাম এটা 28 বছর আগের কথা বলতেছি হাসছিলাম স্যার কি বলে স্যার বলল তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করিও না যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করিও আজকে এত বছর পরে সেই কথাটা বুঝি রে আমি যারে ভালোবাসি সে আমারে ভালোবাসতে নাও পারে কিন্তু সে যদি ভালোবাসে আমার কাছে আসে তাহলে আমার পাওয়াটা পরিপূর্ণ হবে ও বান্ধব পাই ধরে কই যদি গুরুগঞ্জ যাই সেই থাকো তাহলে ভালোবাসার কমতি কইরো না সুন্দর করে কয় ও দয়াল এমন সাধনা দেও না আমার দেহটা জানি মাটিয়ে খায় না মাগো ও তোর কাছেই আছে
আপনারা দেখবেন মায়েরা বোনেরা মাসে 3 দিন বা 5 দিন এরা ঋতুবতী হয়। মা বোনেরা যখন ঋতুবতী হয় তখন তারা নামাজ পড়ে না, রোজার দিন থাকলে রোজা করে না, তসবিহ তাহলিল করে না, জায়নামাজে বসে না, কন্ত কেন করে না। এই গুরুগঞ্জ যাইছেন, এই যে মায়েরা ঋতুবতী হইল এই সময় নামাজ পড়ে না, রোজা করে না, তসবিহ তাহলিল করে না, জিকির আজগার করে না, কোরআন শরীফটাও ধইরা দেখে না। সমাজ কি বোঝাইছে? সমাজ বোঝাইছে ওরা নাপাক হইছে। কি সমাজ বোঝাইছে ওরা নাপাক হইছে, তাই কোনো কিছুই করা যাবে না। না। এরে আমরা অধিকাংশ মানুষ নাপাক হইছে এটা ভাইবা দূরে দূরে থাকি। আর যারা সাধু গুরু, এই যারা সাধু এদিকে একটু কম, এটা যমুনা পার হয়ে আরিচা দৌলদিয়া পার হয়ে আমরা কুষ্টিয়ার দিকে গেলে দেখি সাধু কাকে বলে, সাধু কারা। যারা সাধু তারা কি করে জানেন? ওই 3 দিন তারা ঘরের মানুষটাকেও মায়ের আসনে দেখে, ভক্তির আসনে রাখে। পাই ধরে কই, ওই যে আমারে কইছে এই দেহ মাটিতে জানি খায় না, আমার এই দেহটা জানি পচে না, গলে না, আমি জানি কবর এইরকমই থাকতে পারি। সোনারে আগে ওই শিক্ষায় শিক্ষিত হও। ওই জিঙ্গলা পিঙ্গলা সুসম্মান নদী দিয়া যে জল আসে, যদি পারো গুরুর কাছ থেকে যাই না নিয়ে ওই মিষ্টি পানিটার সাধন করো। সাবধান, গোলাপ দেখতে ভালো, হাত দিয়ে ধপ করে তুলতে যাও না, কাটা লাগতে পারে। ওই নদীর পানি কষ্টি আবার তিতে, আরেকটা রাস্তা দিয়ে জল আসে, এইটা হলো মিষ্টি। মিষ্টি জল কিন্তু সব সময় পাওয়া যায় না। যদি পারিস ওই কষ্টি আর তিতার দিকে যাইস না, বউ শোনাবো, ওই দিকে না যাই গুরুগঞ্জের কাছ থেকে যাই না নিয়ে মিষ্টি রস। সাধক হালিম কইছে ওই সাগরের মিঠারে পানি যে খাইছে যতখানি, সাধক হালিম বলে সে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। খালি নারী ঋতুবতী হয় না, পুরুষ হয়। শুনছেন না? অনেকে কইব হানিফ ভাই কি কয়? খালি নারীরা ঋতুবতী হয় না, পুরুষও হয়। নারীরা হয় মাসে 3 দিন, বৎসরে 36 দিন। আমার আল্লাহ এসে ধামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলেই কি আর মরে? কারি আমিরউদ্দিন কইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে, সেই মসজিদে আমিরউদ্দিন যায়, মাসে 3 দিন নামাজ পড়ে আল্লাহর ফাতেমায়। দেখে না কেন? নামাজে বইয়া যারে ডাকবো হে যদি ঘরেই থাকে আর ডাকাডাকির কোনো প্রয়োজন নাই, পড়ে না। এই আমি রোজা রাইখা যারে ডাকুম হে যদি আমার ঘরেই থাকে আর ডাকের প্রয়োজন পরে না। আমি তসবিহ কইয়া যার নামের জিকির করবো হে যদি আমার কাছে থাকে আর জিকিরের দরকার পড়ে না। পাই ধরে কই, আমরাও ঋতুবতী হই বৎসরে 4 বার। কোন মাসে? আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র। বছরে এই 4 মাসে পুরুষ ঋতুবতী হয়। যাই না নিয়ে কোন দিন থেকে কোন দিন, কয় দিনের মধ্যে হইতে পারেন এটা যাই না নিয়ে ওই কদিন ঘুমায়েন না।
ওপারে যায় দেখেন ওরা লেংটি পরে, কোপনি কোপনি, ওরা কোপনি পরে, লেংটি পরে, সারা রাত ঘুমায় না। ওরা নিম্ন দেশের জল খায় না, ওরা উল্টা দেশের জল পান করে। সারা রাত বসে গল্প করে, গুরু কথা আলোচনা করে, সকালবেলায় কোপনি আর লেংটি খুলে সূর্যের দিকে ধরে। যদি ঋতু আসে তাহলে নূরের মতো জলমল জলমল করে। উহা ধরিয়া সাধন সুধন বক্ষণ করিলে তার দেহ কোনোদিনই মাটিতে খায় না। কষ্ট পাইতেছেন কি আপনারা? কথা বলতেছি যে, হ্যাঁ, দয়াল জানি অপরাধ ক্ষমা করে। একটা কথায় কষ্ট লাগছে আমার, আপনার কথায় না, আমার শিষ্যের কথায়। এটা শিষ্য না, এটা ভক্ত। এটা শিষ্য না, এটা আমাদের অভিনয়, এটা আমার ভক্ত। কারণ আমি তারে ভালোবাসি, আর আমি যতটা বাসি তার চাইতে বেশি সে আমারে ভালোবাসে। কষ্ট লাগছে একটা জায়গায়। ও শোনা, তোমার জ্ঞানে এখনো এনেই রইছে না। ডেকে ডেকে কইল, আপনি যদি রতি রে কন এইটা আমার নদ, তাহলে এটা তো পশুর মধ্যে আছে। পাগল, ওই পাগল, এ কয় না, এ আর কোনো দিন কয়া যাইব না। আমার নবী হইল নূর, আমার নবী হইল বিশ্ব নবী। নবীর নূর হইতে এই পৃথিবীর সারা মাকলুকাত সৃষ্টি। আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যার মধ্যে আল্লাহ নবীকে প্রেরণ করছে। মানুষ বানাইছিল মূর্তি, কিচ্ছু বলল না যতক্ষণ নবীর নূর না দেওয়া হয়েছিল। নবী নূর, এটাই আমানত। নবী আমানত, রসুলি আমানত, আপন আপন মুর্শিদি আমানত। এই মুর্শিদের কাছে এলো বিসমিল্লাহ। সূরা ফাতিহা কোরআন শরীফের মা, এর ভিতরেই সব। সূরা ফাতিহায় যা আছে তা আছে সারা কোরআনে। সারা কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম হইল বের নিচের নুক্তা। বের নিচের নুক্তা কারা? আলোচনা অনেক করব না। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল এই নুক্তাটাকে। হযরত আলী বসার থেকে দাঁড়িয়ে কইছিল, আনা নুক্তাতুল তালবা, আমি আলী হইলাম ওই বের নিচের নুক্তা। হযরত আলী আর নবী হইল একটা নূরের দুইটা খণ্ড মাত্র। নবী তো মেরাজে যাইয়া ঘুরাইয়া কইছিল, তোমরা জানো? কয় কি? কয় আমি দেখাইছি পানির খুব অভাব, তোমরা পানি অপচয় করিও না। পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন, তার মানে আমার বোতলের মাম পানি না। পানির অপর নাম জীবন মানে আমা হইতে যে পানি ঝরিয়ে আরেকটা মানুষ জন্ম নেয়, এই পানি। নবী নূর, ওই নূর হইল নীর। নূর অর্থ আলো। এই আলো নীর হইছে মানে পানি হইছে। উহাইছে মানবের কাছে আশরাফুল মাকলুকাত। ইহা দ্বারাই সৃষ্টি হয়। স্রষ্টা সে রূপ বদলাইয়া। তুমি যারে কুলে নিয়ে কও না মা মা, ও মা, মেয়েটা যদি আঘাত পায় নিজের কলিজায় আঘাত লাগে। লাগে কেন? কারণ ও তোমার একটা অংশ, কেবল রূপ বদলে দুনিয়া আইছে। আমি আমার বাবা ছেলেটারে ধইরে, আমি আমার নূর চাঁদরে জড়ে ধইরা বুকের মধ্যে নিয়ে এত শান্তি পাই যা অন্যের ছেলে নিয়ে পাই না। কেন পাই না? ও আমা হইতে ধন, আমারই একটা টুকরে আমার ছেলে। কার কথা ভাবছ? কুকুর বিড়াল গরু মহিষ ঘোড়া না, ওহা কীট, ওহা হাওয়ার রতি ঠিকাইছে। আশরাফুল মাকলুকাত সৃষ্টির মানুষ ইহাইছে নবীর নূর থেকে, আর বাকি যাইছে তা হাওয়ার রতি থেকে। বেহেশতের ঘরের সেই শিশি, ওই যে আদম এক শিশিতে রাখলো বীর্য, সেখান থেকে শীষ নবী হাওয়া রেখেছিল রতি, সেখান থেকে হইল কীট পতঙ্গ। আশরাফুল মাকলুকাত মানুষ বাদে যা আছে সব ওই রতি থেকে।
আর এই সৃষ্টির মানুষ যা দিয়া ঘরে তা আদম হইতাইছে, আর আদমের ভিতরেই নবী ঢুকছে। নবীর নূর নাইলে আদম জন্মই দিতে পারতো না। তাই এই রতি, এই ধন, এই আমানত নিয়ে ওই পশু পাখির মধ্যে মিলানো যাবে না। না। যতন কইরো আপন আপন মুর্শিদ, যেটা হইল নাইবে রাসূল, নবী আমার আলেম সাহেব, হাফেজ সাহেব, মৌলবী মুন্সি, তারাও গজল কয়, মাইরো না তোমরা নবীরে, নবীরে মারলে কানবা হাসরে। তার মানে বাইরে মারার কথা কই নাই। তোমা হইতে নবী জড়িয়া যায়, পড়িয়া যায়, ধ্বংস করো, দায়মালের আসামি হবা তুমি। কবি জালালউদ্দিন খাঁ কইল, রতিমাশা কম হইলে ডুবাইয়া মারবে জলে, হাতে পায়ে লাগাইয়া বেরি। ও মন ব্যাপারী, তুই পার ঘাটাতে কেমনি দিবি? পারি। এ জানি ক্ষয় না হয়, যার ওইছে হে আমার আতা চান্দের কাছ থেকে পরিপূর্ণ করে নিবে। ওই যে হাই হাই, ভক্ত আল্লাহরে ধন কর্জ দেয়। ওই যে ওই সূরার 245 নং আয়াত। হ্যাঁ, দেয় ভক্তের কাছে থাকলে দিব না কেন? গুরুকে কর্জ দেয়। যত কথা কইসাল দেখ, কি প্রায় মনে করে কইতেছি, ঠিক না কথা? হ্যাঁ, চেষ্টা করলাম, বাকি আছে খান্নাস, দয়ালে মনে করে দিছি। হ্যাঁ, আর কম না। আপনারা ইশারা দিয়ে বুঝে নিন, আমি যত কিছু কইছি আপনারা ইশারায় বুঝে নিন। বাকি যা বুঝতে প্রয়োজন তা আপন আপন মুর্শিদের কাছে। কার কাছে যাইবেন? আপন আপন মুর্শিদ। আপন আপন মুর্শিদ কি মানে? যার গুরু, তার কাছে আপনারা বুঝে নেবেন কি কয়, নিয়েন, বুঝে কাজে লাগবো। বাবা এই ঝাড়ুটারও দিও না, হন দিও না, দিলে দোষ নাই, কথা কয় যে। একটা বিষয় বাকি আছে, আর বলবো না শোনা। কয় রাইতের গান এটা? আচ্ছা কোন ঢাকায় শিল্পীর নগে যদি গান গাইতাম, 10 রাত গান গাইলে এতুরি প্রশ্ন কোয়া লাগবো? কোয়া লাগবো? কদি কুমিল্লা গান করলাম হেমায়েতের লগে, কি আরাম, খালি গান আর টেহা, খালি গান আর টেহা। কির প্রশ্ন, কির গোড়ার ডিম, এত কথা কইলাম আর দিয়ে। আমি নতুন আইছি, এরপরে আর আনবো না কে কো শালাই খালি পেশাল পারি, গান কয় না, ওর দেখ কি হবো, ঠিক না? মানুষের না কইব যে ওরা আনিস না কেন, কে ওরাই না কি হবো, গান কয় না তো, খালি আলাপ করে। হ্যাঁ, অনেক কথা কইলো, কইতাম না অন্য শিল্পী হইলে, কিন্তু একটা বিপদ আছে, ঘরের খবর জানে যে, একটা বিপদ আছে। যা বলতেছিলাম, যদি একটু অনুরাগ করে কই, এ কথাই সত্যি। নবীর নূর, নবী হইতেই সৃষ্টি। এই পৃথিবীর সকল মানুষ আল্লাহর বান্দা, এই পৃথিবীর সকল মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সকলেই নবীর উম্মত না। উম্মত অর্থ অনুসারী। আমার আতা চান্দের উম্মত হইল তারা, এর মুরিদান যারা, অর্থাৎ আতা চান্দের যারা অনুসরণ করে তারাই তার উম্মত। আরবি শব্দ হইল উম্মত, বাংলায় হইল অনুসারী। যে পীরের মুরিদ যারা, যে পীরের যেই ভক্তরা অনুসরণ করে তারাই তার উম্মত, অনুসারী। আল্লাহ হাসরের মাঠে কইছে, আমি নেতা। আজকে ক্যামেরা আবার নেতা আজকে ক্যামেরা নিয়েছে কই? এই তো এই জন্য একটু বিপদ আছি, নাহলে আরো কোয়া কইতাম। হ্যাঁ, মারবার চাইছিল না, মাইরে থেকে গেতাম, আমারে না তোমারে। হ্যাঁ, নেতা, প্রত্যেকটা নেতার নাম ধরে ডাক দিবে। কারে? দলীয় নেতা না, যার ইমাম, মুর্শিদ, নাইবে রাসূল, এই নেতার নাম, আতার নাম ধরে ডাক দিব। তার মুরিদ কারা? যদি পীরের নগে সম্পর্ক থাকে দেখে চিনবে, দৌড়ে যাবা, বাবা এই যে আমি। আর বাবাই যদি তোমারে চিনে, তাহলে হাত বাড়িয়ে কইব, আয় তুই আমার কাছে। এটা হলো দলিল। সূরা ইব্রাহিমের 102 নং আয়াত। আল্লাহ কইছে, আমি প্রত্যেককে যার নেতার নাম ধরে ডাক দিব হাসরের মাঠে। খেয়াল রাখো, তোমার নেতায় তোমারে চিনে কিনা।
পাই ধরে কই কোনো মার কান নেতা না কইল যার যার পীর এরপরে ডাইকা ডাইকা কইব দয়াল রে জিগাইব সে কি তোমার ভক্ত দয়াল যদি কয় হ এ আমার ভক্ত এরপরে নবী কইব সে আমার উম্মত আল্লাহ কইব হ এখন আমার বান্দা এত সোজা না কইল গুরু যেদিন স্বীকার করব ও আমার ভক্ত তারপরে নবী কব সে আমার উম্মত তারপরে আল্লাহ কব হ ও আমার বান্দা হ্যাঁ খেয়াল করে হেজা কইছে আমি শুনছি কিন্তু কোন যাব না পাই ধরে অনুরোধ করে কই শোনারে তোর যা জিদা চাল তুই খাড়া তো আর কোনো গানে কইল ও এ করিস না তুই এত কিছু কই না শোনা এবার হইল খান্নাস নবী দাঁড়াই দাঁড়িয়ে সাহাবীদের নিয়ে আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করতেছে বিকেল বেলা খেজুর গাছতলা দাঁড়াইয়ে আমার নবী কথা কয় অনেক লোকজন আইছে নবী মুহাম্মদের কথা শোনার জন্যে আর কিছু কিছু লোক খাবার পাইতো না ক্ষুধার্ত ক্লান্ত ঘরে খাবার নাই 3 দিন ধরে খায় না ওরা দৌড়ে নবীজির কথা শুনতো কন্ত শুনতো কে যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা শুনতো ততক্ষণ পর্যন্ত ক্ষুধার কোনো ভাব থাকতো না ওইটা মনে থাকতো না এই জন্য আমার হুজুরের কথা তারা আইসে শুনতো 5টা ভালা গান কইলেও এন থেকে 20 জন গেতো গা কিন্তু এই কথা শুই না কেউ কিন্তু যায় নাই ঠিক আছে না খান্নাস আমার নবী নিজে কইল প্রত্যেকের ভিতরে এই শয়তান আছে হাই হাই রে এই কথা শুনে চমকে উঠছে সবাই কই কি এক সাহাবী দাঁড়িয়ে কইছিল হুজুর আমনের ভিতরেও আছে নবী কয় হ তুমি ভয় পাও কে প্রত্যেকের ভিতরে খান্নাস আছে শয়তান আছে আজাজিল আছে ওই সাহাবী দাঁড়িয়ে কইছিল হুজুর আপনার ভিতরেও কয় হ এ কথা কইয়া হুজুর বলছিল তোমরা শুনে রাখো আমার ভিতরেও খান্নাস আছে তবে আমি আমার খান্নাসটারে মুসলমান করছি অর্থাৎ তারে মুরিদ কইরা আত্মসমর্পণ করাইয়া তারে মুসলমান বানাইয়া রাখছে ওই খান্নাস আর তার ক্ষতি করিতে পারিবে না আপনাকে ভিতরেও খান্নাস আছে আমার আতা চান্দের কাছে আইয়ে ওরে শুদ্ধ মুসলমান বানাইন ও আর কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না এই নেই আরো কোনো কিছু বাকি আছে হ্যাঁ তো দাঁড়াইবো আমার পরে দাঁড়াইবো না আমার পরে দাঁড়াইবো নাকি দাঁড়াইবো না দাঁড়াইবো না খুব শাস্তি আমার হইছে আমার খালি জানা দরকার আমার খালি জানা দরকার গুরুকে কিছু দিতে হবে না দিলে গুরু পূজা হবে না আমার জানা দরকার আপনার কি আছে আপনার জিনিস আপনি দিবেন যেমন দান করবেন ওইরকম দক্ষিণাও দেবেন সাবধান আপনি আপনার সন্তান স্বামী স্ত্রী বউ বাচ্চা বাড়ি ঘর জমি জমা সংসার আদি টাকা পয়সা যা কিছু আছে আমার কাছে মুরিদ হওয়ার সাথে সাথে সব আমার জিনিস দিয়ে আমার দক্ষিণা দেওয়া যাবে না আমি দক্ষিণা চাই দিতে হবে গুরুকে দক্ষিণা না দিলে গুরু পূজা হবে না পূজার কথা শুনলে মানুষে রাগ করে নামাজের বাংলা অর্থ হইল পূজা কেউ যদি মসজিদে যাওয়ার সময় কয় যে ও ভাই কোন যান যে যাই পূজা করে আহি মানুষে মারবো সমাজে শালা যাস নামাজে কস পূজায় নামাজ কিন্তু বাংলা শব্দ না আমরা অনেক বাংলা জানি না পাই ধরে কই এরকম অনেক ভুলভাল কিন্তু আমরা আছি দক্ষিণা চাই যতটুকুই দাঁড়ান আমারে দক্ষিণা দিতে হবে এটা আমার ভক্তের কাছে চাওয়া দেখি আমারে কি দেয় ছোট্ট করে একটা গান দিয়ে বয়ে পড়ি সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠ যা
ভবে মানুষ গুরু সহায় যায়। নদী কিংবা বিলবাওর খাল দেখ না সর্বস্থলেই একই একজন, একা মেরে সাই ফিরে সর্বঠাই, একা মেরে সাই আছেন সর্বঠাই, মানুষে মিশে হয় বেদান্তার মানুষ গুরু নিষ্ঠ যা ভবে মানুষ গুরু সহায় যা। আমানত দেখতে চাইছিল না, কোন দিন কই নাই। লা নাই ইলাহা যারে খোঁজো, লা নাই ইলাহা যারে খোঁজো, ইল্লাল্লাহ মানে আল্লাহ। লা নাই ইলাহা যারে খোঁজো, ইল্লাল্লাহ মানে আল্লাহ। তুমি কোনদিন আল্লাহরে খুঁজে পাবা না, এ কথা আল্লাহই কইছে। শেষে আল্লাহ কি কইছে? আমারে খুঁজে পাবা না, তোমরা পাবা কারে? মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আল্লাহ লা মানে নাই, ইলাহা মানে যারে খোঁজো, ইল্লাল্লাহ মানে আল্লাহ। তুমি আল্লাহ খুঁজে কোনোদিনই পাবা না। পাবা কারে? মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আল্লাহ হইল লা শরীক। তাকে দেখ প্রত্যেকের দিকে, কারো সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, রূপের সাথে রূপ মিল নাই, কিচ্ছু মিল নাই, সব লা শরীক। যত কাল্লা তত আল্লাহ, কিন্তু জাতে একজন। তুমি না আমানত খোঁজো, তুমি তোমারই ভালো করে ধরে রেখো। কি আমানত দেখ পারছাও? গরিব একটা ভক্ত মুরিদ পড়ছে, মাঝখানে নদী, ওই পারে হইল গুরুর বাড়ি, এই পারে হইল ভক্তের বাড়ি। এমন গরিব, কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, কামলা দেয় পরের খেতে। ওই বাড়িতে যে মুরিদ পড়ছে নদী পারে, ভাবলো গরিব মানুষ, দূরে গেলে ভাড়া টাড়া নাই, যাইতে পারুম না। এমন জায়গায় বাড়ি, এনে কোনো খেয়া ঘাট নাই, ওই নদীর পানি কম, হাইটে যেয়ে ভিজা ভিজা যেয়ে মুরিদ পড়ছে। গুরুও গরিব, মুরিদ টুরিদ পড়ায়, গুরু কিচ্ছু কয় নাই, ও গরিব মানুষ। খালি হাতের মধ্যে দুইটা মুখটা বার করে কইসাল, বাবা তুই তো গরিব, কাজ করে খাওয়া লাগে, তোর কিছু কই না বাবা। তো ও তো তেমন বোঝে না, অশিক্ষিত। খালি কইলো, বাবা মুরিদ পড়লে বলে গুরু কিছু দেয়, গুরু কিছু দেয়, তুমি দিবা না কিছু? গুরু কয়, কি দিমু রে? তোর একটা জিনিস দিলাম, তুই আমারে না দেখে ঘুমাইস না। আয় পড়ছে, অত কথা তো বুঝে না, সারাদিন কাম করছে। আপনার আগের মানুষ যারা, তারা হয়তো জানবেন, আমাদের দেশে আগে মানুষ পরের বাড়ি কাজ করত, সকাল আর দুপুরে খাবার দিত, বিকেলবেলা 2 পট চাইল দিয়ে দিত। ওই চাইলাই না বাড়িতে বউ বাচ্চা নিয়ে রান্না বাড়া করে খাইছে। খায় ঘরের মানুষটারে কয়, আমি দয়াল বাড়ি যাম। ঘরের মানুষ কয়, তুমি কালকে না মুড়িদ পইরা আজকেই যাবা? কয়, হ, তুমি বুঝবা না। কয় কি? কয় দয়াল কইছে আমি তারে না দেখে জানি ঘুমাই না। ওই দিন গেছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস প্রতিদিন যায় রাতের বেলা নদী পার হয়ে। ও বাবা, পরনের জামাটা, পরনের কাপড়টা ভিজে যায়, উপারে গেলে দয়াল একটা লুঙ্গি দেয়, নে পর। শুকনা কাপড় পইরে গুরুর সাথে আলাপ আলোচনা কইরে আবার মাঝ রাইতে ওর ভেজা কাপড়টা পইরে সাঁতরে আয় পরে। প্রতিদিন দেখে। বাংলাদেশ শীতকাল আর বর্ষাকাল। বর্ষাকালে নদীটা পানিতে ভরে গেছে, অথই পানি, স্রোত, ঝড় বৃষ্টি। এমন একদিন কাজ করে বাড়ি আইছে, খাবার খেয়ে কান্দে। ঘরের স্ত্রী জিজ্ঞাসাল, কান্দো কেন? ডেকে কয়, দয়াল কইসাল তারে না দেখে জানি ঘুমাই না।
আজ কেমনে যাবো রে? নদী ভরা পানি, ঝড় বৃষ্টি, অন্ধকার রাত, এখানে তো খেয়া ঘাট না, নৌকা নাই, প্রতিদিন তো সাঁতরে যায়, আজ যাবো কেমনে? ঘরের মানুষ কিছু বুঝোক আর না বুঝোক, স্বামীরে ভালোবাসা দিলে স্বামীর শক্তি বাড়ে। ভালোবাসা দিয়ে কইছে ওই যে তুমি কান্দো কে, তুমি না মুরিদ পড়ছো, তোমার না দয়াল আছে? কয় হ। কয় যাও নদীর পারে যাও, একটা ব্যবস্থা ও বই। স্ত্রীর কথা শুনে দাঁড়াইছে, কয় কি? হ একটা ব্যবস্থা তো ওই বই, যাই আমি, তুমি থাকো। গেছে গা। নদীর পার দিয়ে ঘুরে এমন ভাবে পানি যাইতেছে, সাঁতার দিতে সাহস পায় না। মনে মনে ভাবে এই পানিতে সাঁতার দিলে কত দূরে নিয়ে যাব, আমি দয়াল বাড়ি পর্যন্ত যেয়ে পৌঁছাইতে পারুম না। আহা কত সময় গেল, পার হইতেই পারে না। হাঁটতে হাঁটতে উজানে গেছে, মনে হয়েছে উজানে যাই, উজানে যাই ঝাঁপ দিমু, বাসে অন্তত দয়াল বাড়ি পর্যন্ত জানি পৌঁছাইতে পারি। উজানে গেছে, যা দেহে পানি খালি মোচড় দেয়, পাক পারে। দুই চোখের জল সাইরে দিয়ে হাত দুইটা উপরের দিকে দিয়ে কাঁদতে দিয়ে কইছেল, ও বাজান আমি যে নদী পার হইতে পারি না, তুমি কি দেখো না? এই যে আমি নদীর পার দিয়ে ঘুরি, আমি যে নদী পার হইতে পারি না, তুমি কি দেখো না? এ কথা বলার কিছুক্ষণ পরেই তাকে দেখে উজান থেকে একটা কলা গাছ বাইসাইতেছে। ও আর দেরি করে নাই, লাফ দিয়ে যে কলা গাছ ধরছে। এই যে দৌড়ছে বুকের মধ্যে জড়াই, এই পর্যন্তই ও জানে। কিছুক্ষণ পরে একটা ধাক্কা লাগছে, চোখ খুলে দেহে উপরে গেছে গা। কলা গাছ থেকে ঝাঁপ দিয়ে টানে উঠে ধীরে ধীরে দয়াল বাড়ি পর্যন্ত যায়। অনেক রাত যায়, দেহে ঘরের দরজা গোছানো। ডাক দিছে, ও বাবা, বাবা, ও বাবা, এত রাইতে দরজা গোছানো কে? ঘর থেকে দয়াল ডাক দেখ, কয় আয় আয় বাবা, ঘরে আয়। ঘরে গেছে, যে দেহে দয়ালে ভিজা কাপড় চোপড় পরা। হাত জোর করে কয়, বাবা এত রাইতে তুমি কই আছিলে? তোমার জামা কাপড় ভেজা কেন? দয়াল কথা কয় না। ও আবারও কয়, বাবা এই রাইত করে তোমার জামা কাপড় ভিজা কেন? দয়াল কথা কয় না, পায়ের মধ্যে ধইরা কান্দে দিয়ে কয়, বাবা তুমি কও না তোমার জামা কাপড় ভেজা কেন? দয়াল দুই চোখের জল ছাইরে দিয়ে কইছেন, তুই তোর দিকে তাকিয়ে দেখ, সারা বছর তো তোর জামা কাপড় ভিজে, আজকে তোর জামা কাপড় ভিজে নাই তো, এই জন্য আমার জামা কাপড় ভিজে গেছে রে। ভক্ত বলে, ও বাবা এটা কি কও? দয়াল কইছিল, কেন তুই না কইলি নদীর ধারে খাড়াই, ও বাবা আমি যে পার হইতে পারি না, তুমি কি দেখো না? তুই ডাকলে আমি থাকতে পারি, তুই ডাকলে আমি থাকতে পারি না। নদীর পারে গিয়ে মৃত লাশ হয়ে ভাসতে আরম্ভ করলাম। মনে মনে ভাবলাম, মৃত লাশ দেখে তুই ভয় পাবি, তুই আমারে ধরবি না। মুহূর্তেই কলা গাছের রূপ ধরলাম, তুই আমার বুকের মধ্যে জড়াইয়া ধরলি, আমি আমার বুকের উপরে উঠাইয়া তোরে নদী পার করে নিয়ে আইছি। বাবা তুই তো উপরে ছিলি, আমি তো নিচে ছিলাম, এজন্যই আমার জামা কাপড় ভিজে গেছে। বান্ধব রে, এই জন্যই আমার জামা কাপড় ভিজে গেছে রে। ও তুই পোহরে দেখি না তোর তুই রে, ওই তুই পরে দেখি না তোর তুফানে রে, ওরে দেখবি তোর মুর্শিদ তোর সামনে খাড়া, দেখবি তোর দয়াল তোর সামনে খাড়া, তার ভরাকি যাই গো মারা আমার দয়াল নাম যা
হৃদে পরা কবিতার বরা কি চাই গো মারারে তার বরা কি চাই রে মারা দয়া ও পারে চই চাঁদের খাওয়ানি গুরু দিবে মহারে মন্ত্র নারীর তো রনি ও মর্যাদা বলছেন আমার সাহেব জান চাঁদের খাওয়ানি আমার গুরু দিল মহামন্ত্র জীবের তরণী আর সে পার করে না ধরি বাণী রে ওরে সবার রে ধরি বাণী রে ভবে পার হই নামের কাঙাল যারা ভবে পার হই নামে কাজল যারা থাকবো রাখি তাই রে বারা কবে দয়াল নাম যা হৃদে বরা কবে তার বরা কি চাই রে মারা রে তার বরা কি চাই রে মারা ভক্ত অহিংসারি লাগাও রে বাজা ইয়া তেরি গাজা ওরে ভক্তি বিজন দিয়া রে মন এরা বিজন অহিংসারি লাগাও রে বাজা ইয়া তেরি গাজা ওরে ভক্তি বিজল দিয়া রে মন এরা বিজন আরে তুই দয়াল বলে তাকে চিরকাল রে তোর দয়াল তোর সামনে খারা বাদশাহ তোর দয়াল তোর সামনে খা আর তার রাখি যাই গো মারা ওরে মুর্শিদি নাম যা হৃদে বরা কবে তার বরা কি চাই রে মারা রে তার বরা কি চাই রে মারা
তার ভরা কি যাই গো মারা তার ভরা কি যাই রে মারা আমার আবুল নাম যার হৃদে ভরা আমার ওমর নাম যার হৃদে ভরা আমার সাহেব নামে যার হৃদে ভরা আমার মোশারফ নাম হৃদে ভরা আমার বাদশাহ নাম যার হৃদে ভরা ভবে তার ভরা কি যাই গো মারা ভবে তার ভরা কি যাই গো